আজকে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে জেমিলার এক্সটেন্ডেড অংশ। অর্থাৎ আমরা আগেই বলেছি এখানে যে রোমানদের একটা বসতি ছিল জেমিলায়, সেই বসতিটা তৈরি করা হয়েছিল খ্রিস্টাব্দ প্রথম শতকে। তারপর খ্রিস্টাব্দ চতুর্থ শতকে আবার একটা অংশ জুড়ে দেয়া হয়। সেই অংশটা দেখিয়ে আমরা সোজা চলে যাব আলজিয়ার্সের দিকে। সেখানে রাস্তাটা সত্যি চমৎকার, সুড়ঙ্গ পথ আছে। তারপর শহরে ঢোকার মুখে দুধারে রাস্তার ধারে খেজুর গাছের সারি, সেটা ভালো লাগবে। তাই আমি ঠিক করলাম যে এই পুরনো জিনিস দেখানোর একঘেয়েমি কাটিয়ে আমরা চলে যাব আলজিয়ার্সে। আর আলজিয়ার্সে গিয়ে যাওয়ার পথে যা কিছু দেখাবো, এই প্রসঙ্গে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি যে পর্বে একটা মসজিদ দেখিয়ে বলেছিলাম এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম, এটা আমার ভুল ছিল। এটা উত্তর আফ্রিকার তৃতীয় বৃহত্তম, কিন্তু পৃথিবীর নয়। পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং উত্তর আফ্রিকার এক নম্বর মসজিদ যেটা, সেটা আমি পরবর্তী কোনো এপিসোডে দেখাবো। আমার ভুলটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মসজিদের নামটা এডিট করার সময় আমি ভুল বলেছিলাম। তাহলে আসুন আমরা দেখি জেমিলা তৃতীয় পর্ব। সেটা হচ্ছে যে আমরা প্রথম অংশ থেকে দ্বিতীয় যে অংশ চতুর্থ শতকে, সেটা দেখে সোজা চলে যাব রাস্তায় আলজিয়ার্সের পথে। মাঝখানে এডিট করে অনেকটা বাদ দিয়েছি একঘেয়েমি কাটানোর জন্য। আমরা জেমিলার পুরনো অংশ ছেড়ে, অর্থাৎ যেটা খ্রিস্টীয় প্রথম শতকে নির্মিত হয়েছিল, সেটা ছেড়ে এই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে গেলাম খ্রিস্টীয় চতুর্থ শতকে যে অংশটা নির্মাণ হয়েছিল সেদিকে। খ্রিস্টীয় প্রথম শতকে যা নির্মিত হয়েছিল, তখন রোমানরা ছিল পৌত্তলিক, তারা বিভিন্ন দেবদেবীর পুজো করত। আর তারপরে খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমানরা খ্রিস্টান হয়ে যায়। তাহলে এই অংশটা পুরো খ্রিস্টীয় আমলে তৈরি। তাই এইখানে আমরা দেখব বেসিলিকা। বেসিলিকা সম্পর্কে একটু কথা বলে দেয়া ভালো, যে চ্যাপেল, তার চেয়ে বড় চার্চ, তার চেয়ে বড় ক্যাথিড্রাল বর্তমান নিয়মে। আর ক্যাথিড্রালের যেগুলো খুব সুন্দর সেগুলোকে বেসিলিকা বলা হয়। তখন তো আর খ্রিস্ট জগৎ এতটা বড় হয়নি, তাই মোটামুটি বড় ক্যাথিড্রালকে বেসিলিকা বলা হতো। ততটা নিয়মকানুন ছিল না। আমরা এসে গেছি বেসিলিকার কাছাকাছি। এই যে বেসিলিকা বা ক্যাথিড্রাল বা চার্চের মূল প্রবেশপথ। আর রাস্তা সোজা চলে গেছে উত্তর থেকে দক্ষিণে। যেহেতু এই জায়গাটা লম্বাটে, তাই খুব বেশি ক্রস রোড নেই, থাকার প্রয়োজনও নেই। এই যে বেসিলিকা, পাথরের ব্লক বসিয়ে বসিয়ে পাঁচিল তৈরি করা হয়েছে। ভেতরে অনেকটা খোলা চত্বর, ওদিকে আরেকটা গেট। আমরা ঢুকলাম ভেতরে।
আকাশ একটু কালো হয়ে আসছে, বিরাট খোলা চত্বর, শুধু পিলারগুলো পড়ে আছে। ভাঙাচোরা পাথরের ব্লক, অনেকগুলো পাথর দেখেছি গোলভাবে গোল করে কাটা হয়েছে। কি করে কাটতো কে জানে। এইবার বেসিলিকা ছেড়ে আমরা এসে গেলাম একজন সেনেটারের, মানে ক্ষমতাশালী বড় লোকের বাড়ির ভেতরটা দেখার জন্য। ভাবা যায় পৃথিবী সবসময়ই বড় লোকদের কদর করেছে। দেখুন কি অবস্থা। তবে এইসব শহরে বড়লোকরাই থাকতো, হয় প্রভাবশালী কোনোভাবে, মানে পয়সা না থাকলে শহরে বোধহয় জায়গা ছিল না। বাড়ির ভেতরটা দেখছি, এটা কিন্তু বাড়ি নয়, এটা বাজার। বাজারটা একটু ভালো করে দেখে নিই। এই যে পাটাতনগুলো আছে, পাটাতনগুলো হচ্ছে পসরা সাজিয়ে রাখার জন্য। তার পেছন দিকটায় দোকানদার বসবে আর সামনের দিকে ক্রেতারা থাকবে। এই যে একটার পর একটা পাটাতন সাজানো আছে, সেগুলো হচ্ছে দোকান। পাটাতনের নিচ দিয়ে দোকানদার চলে যাবে ওপাশে, পাটাতনে সাজানো থাকবে পসরা আর এদিকটায় থাকবে ক্রেতারা। দুপাশে শুধু ধ্বংসাবশেষ রাস্তার দুধারে। এই ভিডিও খুব বেশি আমি দেখাবো না, কারণ একঘেয়ে ধ্বংসাবশেষ। এখান থেকে অনেকটা ভিডিও কেটে দিয়ে আমরা সোজা চলে যাব আলজিয়ার্সের পথে। পথটা অনেক সুন্দর, কিন্তু দেখুন সেই প্রাচীন রাস্তা, কেমন মনটা কেমন করে ওঠে না। এই রাস্তা এক সময় গম গম করত রথের চাকার ঘর্ষণে। অনেকক্ষণ ধরে তুলেছিলাম ভিডিও, কিন্তু এডিটিং করার সময় অনেকটা বাদ দিয়েছি, দিয়ে সোজা ঢুকিয়ে দিয়েছি আলজিয়ার্সের রাস্তা। দেখুন এটা আরও চমৎকার। সেই প্রাচীন রাস্তা থেকে
আমরা এসে গেছি আধুনিক রাস্তায়, সুড়ঙ্গ পথ, বেশ একটা রোমাঞ্চকর। চলুন আলজিয়ার্সের পথে। আর আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। এই বলেই আমি এই এপিসোডটা শেষ করছি। আমার বক্তব্য আপনারা দেখে যান। এই যে আমাদের ড্রাইভার, খুব হাসি খুশি ছেলে। আমরা পৌঁছে যাচ্ছি। সত্যি খুব ভালো ছেলে, এই কদিন আমাদের সঙ্গে আছে, এত ভালো ব্যবহার। দেখুন মরু শহরের সৌন্দর্য দেখুন, আমরাও দেখি। এক এক জায়গার এক এক রকম রূপ। বিপুলায় পৃথ্বী কতটুকু জানি, দেশে দেশে কত না নগর, কত না রাজধানী। সত্যি মাঝে মাঝে মনে হয় এই পথ যদি না শেষ হয়, এত সুন্দর রাস্তা। আমরা ঢুকে যাচ্ছি শহরে। আমি এইখানেই শেষ করছি আমার এপিসোড, এবং এইটাই জেমিলার অন্তিম পর্ব, তৃতীয় এবং অন্তিম পর্ব। আমরা ঢুকে যাচ্ছি শহরে।